হ্যালো বন্ধুরা, আপনাদের সামনে দেখুন আমি একটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটির নাম হলো দই কাতলা। এর জন্য দেখুন আমি কাতলার পেটি নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, আর নিয়েছি কাজু, পোস্ত, কাশ্মীরি লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা, তারপরে কাসুরি মেথি, দই আর ধনেপাতা। আর এদিকে নিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো, সেটা এখানে দেখানো হয়নি। দেখুন বন্ধুরা, এবার আমি মাছটাতে লবণ আর গোলমরিচ গুঁড়োটা দিয়ে মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এটা আমি উপকরণের সাথে দেখানো হয়নি, আর আমি এখানে তাই দেখিয়ে দিলাম। এবার মাছটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব। যেহেতু একটু সাদা সাদা হবে দই কাতলাটা, তার জন্য আমি এখানে হলুদ ব্যবহার করিনি, এখানে গোলমরিচ গুঁড়ো আর লবণ অ্যাড করেছি। এবার মাখানো হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। পরিমাণ মতন দিতে হবে, যে পরিমাণ মাছ থাকবে সেই অনুপাতে তেলটা দিতে হবে। দেখুন বন্ধুরা, তেলটা প্রায় গরম হয়ে গেছে। এবার আমি মাছের পিসগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এইবার ভালো করে সব মাছগুলোকে দিয়ে দেবো আমি একবারেই। আর এই মাছগুলো দেখুন একটু লাল লাল করে সুন্দর কড়া কড়া করে ভেজে নিতে হবে। দেখুন এক পিঠ হয়ে গেছে, আমি এবার আরেক পিঠও মাছটা উল্টিয়ে দেব, দিয়ে লাল লাল করে ভেজে নেব। আপনাদের প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনাদের যদি ভালো লাগে তো আমার ফেসবুক চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে, আর ফলো করে দিয়ে, আর আমার ইউটিউব চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। দেখুন বন্ধুরা, সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এইবার আমি তুলে নেব। এবার দেখুন ওই তেলেই আমি এলাচ, 4টে এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। এবার এটাকে একটু নেড়ে চেড়ে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছি, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম তেলের উপরে। এবার এটাকে ভালো করে নেড়ে ছেড়ে সুন্দর করে একটু লাল লাল কালার আসলে নেড়ে নিতে হবে। পেঁয়াজ রসুনটা একটু ব্রাউন কালার আসলে কী হয়, গন্ধটা, কাঁচা গন্ধটা লাগে না। দেখুন বন্ধুরা, আর এখানে আমি একটু সামান্য চিনি দিলাম। চিনিতে যেমন স্বাদও আসে, তেমনি পেঁয়াজের সাথে দিলে একটা কালার আসে, আর রান্নার একটা টেস্টই অন্যরকম হয়। অনেকে তেলের মধ্যে দেয়, তেলের মধ্যে দিলেও হয়। এবার দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দেখুন জিরে গুঁড়ো পরিমাণ অনুপাতে দিতে হবে, আমি 1 চামচ মতন দিয়েছি। এবার ধনে গুঁড়োটাও প্রায় 1 চামচ মতন দেব, যেহেতু এখানে কম মাছ। দিয়ে এটাকে আবার সুন্দর করে নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা, ওপর থেকে তেল সুন্দর ছাড়তে শুরু করে দিয়েছে। দই কাতলা খেতে খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা, এবার আমি কাজু পোস্তটা পেস্ট করাটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার দেখুন আমি টক দইটা দিয়ে দেব। আপনারা টক দইটা মিক্সিতে ফেটে নিতেও পারেন, আমি এখানে ফাটিনি, এমনিই দিয়েছি। নাড়তে নাড়তে সুন্দরভাবে গ্রেভিটা সাথে মিশে যাবে। আমি কিন্তু আর তেল দিইনি, ওই তেলের ওপরেই দিয়ে দিয়েছি। দেখুন এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিতে হবে। যত নাড়তে থাকবেন ততই দেখুন
মশলার কালার চেঞ্জ হতে থাকবে। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে একটু লালচে ভাবটা আসে, একদম সাদা দেখায় না। এই দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে ওপর থেকে। এবার একটু জল দিয়ে দিলাম। আপনারা যে পরিমাণ গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জলটা দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, অনেকটা ফুটে গেছে মাছটা, এই ঝোলটা এবার আমি 1 চামচ 1.5 চামচ ঘি দিয়ে দেব। দেখুন এবার গ্রেভিটা অনেকটাই ফুটে এসছে, ঠকবক করে ফুটতে শুরু করেছে আর সুন্দর কালারটাও এসে গেছে। এবার মাছগুলোকে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, সব মাছ আমি এখানে দিয়ে দিয়েছি। এবার 2-1টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। অনেকেই যারা একটু ঝাল বেশি খায় এটা ডলেও খেতে পারবে, আবার এর যে গন্ধটা থাকে না কাঁচা লঙ্কার, সেটা ভাতে ডলে খেতে খুব ভালো লাগে। আর দিয়ে দিলাম কয়েকটা কাসুরি মেথি, ছড়িয়ে দিলাম। কাসুরি মেথি দিলেও একটা সুগন্ধ আসে আর খেতেও খুব ভালো লাগে। এবার ওপর থেকে ধনেপাতা ছিটিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমাদের দই কাতলা একদম প্রায় রেডি হয়ে এসছে। দেখুন ওপর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। যখনই ওপর থেকে তেল ছাড়তে শুরু করে দেবে তখনই বুঝতে হবে এটা পুরোপুরিভাবে গ্রেভিটা একদম তৈরি হয়ে গেছে। আর দেখতেও দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব সুস্বাদু। আপনারা গরম ভাতে দই কাতলা পরিবেশন করে খেয়ে দেখবেন কত স্বাদ লাগে এবং খুব ভালোও লাগে। দেখুন আমাদের দই কাতলা একদম রেডি। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দই কাতলা, আর কালারটা দেখুন কত সুন্দর এসছে। আপনারাও বাড়িতে করে বানিয়ে খেয়ে দেখবেন এবং কেমন ভালো লাগে আমাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। টাটা, আবার অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব।